বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, দারুণ একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন, আমি আজকে 4টা পিস মাছ নিয়ে এসেছি। বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছি, কিন্তু তার থেকে আমি 4টা মাছই রান্না করব। এই 4টা পিস মাছ নিয়ে এসেছি মাছের ফিশ কারি করার জন্য। রুই মাছের ফিশ কারি আপনাদেরকে দেখাবো। রেসিপিটি দেখতেই থাকুন, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। ফিশ কারি বিয়ে বাড়িতেও রান্না করা যায়, যে কোনো অনুষ্ঠান পার্বণে এই ফিশ কারি রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই থাকুন আমি কেমনভাবে রান্না করি। প্রথমে তার জন্য আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। ফিশ কারি রান্না করার জন্য আমি কতগুলো মশলাই নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। উপকরণ অনেক কিছুই উপকরণ নিয়ে নিয়েছি, ওইগুলোই দিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এরপর কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নেব যেহেতু, তার জন্য কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়েছি বাজার থেকে কিনে এনেছি কাটা মাছ। এগুলোকে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমি ভেজে নিয়ে রান্না করে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন, মাছটাকে একই রকম উল্টে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি বেশি ভাজবো না, যেহেতু মাছের কারি করবো, তার জন্য আমি মাছগুলোকে ভেজেই নিচ্ছি। বেশি শক্ত পরিমাণে ভাজবো না, মাছের টেস্ট কমে যেতে পারে, তখন মাছটা চিবো চিবো ভাব হয়ে যাবে। বেশি মাছটাকে ভাজবো না, আর একটু বেশি পরিমাণে ভেজে নেব। একটু সাদা সাদা টাইপের আছে, আর একটু লালচে করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আমি ভেজেই নিয়েছি, একটু লালচে করে, বেশি পরিমাণে ভাজবো না। মাছগুলো বেশি ভাজলে চেপে চেপে ভাব হয়ে যাবে, আর তখন ফিশ কারিতে স্বাদ লাগবে না। মাছগুলো দেখতেই পাচ্ছেন সামান্য লালচে করে আমি ভেজেই নিয়েছি। এরপর থালা থেকে আমি কড়াই থেকে মাছগুলোকে তুলেই নিচ্ছি। মাছ যে ভেজেছি ওতে তেল থেকে গেছে, আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ওতে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ থেকে, পেঁয়াজগুলো গলে দেওয়ার জন্য সামান্য নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি একই সঙ্গে আদা রসুনের পেস্ট। যেহেতু একই সঙ্গে বেটেছিলাম, তার জন্য একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন তিনটাই একসঙ্গে আমি কাঁচা গন্ধটাকে ভেজে নেব ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়েছি বসে আসছে। দিয়ে
দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলাগুলোকে এইভাবে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে দিচ্ছি। টমেটোগুলো লাস্টেই দিয়েছি যাতে ঘেটে না যায়। সবশেষে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর মাছ দিয়ে আমি 1 মিনিট মতো কষে নেবো মাছগুলোকে ভালো করে। এভাবে আস্তে আস্তে করে নেড়ে নেব যাতে মাছগুলো না ভেঙে যায়। এভাবে মাছগুলোকে আমি 1 মিনিট ধরে কষে নিচ্ছি। সবের কারি খেয়েছি কিন্তু ফিশ কারি কখনো রান্না করিনি। এইভাবে আমি হচ্ছে প্রথমবার ফিশ কারি রান্না করছি। এইভাবে মাছগুলোকে আমি কষে নিয়েছি প্রায় 1 মিনিট মতো। এরপর আমি জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, বেশি পরিমাণে জল দেবো না, কারি মানে মাখা মাখা করবো, তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর নুন দেব না। এরপর মাছের ফিশ কারিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছেন আমি মাছের কারিটাকে এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট। ফোটানো কমপ্লিট হয়েই গেছে। আমার ফিশ কারি তৈরি করা হয়ে আছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি ফিশ কারি কেমনভাবে রান্না করেছি, দেখতেই পাচ্ছেন। ফিশ কারি মাছের ফিশ কারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। হয়তো প্রত্যেকদিন মাছের ঝোল খেয়ে থাকি, ঝাল খেয়ে থাকি, এই অন্যরকম স্টাইলে রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিশ কারি রান্না করা কমপ্লিট হয়েছে। আমি এরপর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখন।